আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ফার্স্ট টাইম একটা ফোনের রিভিউ করব। ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A07। এই ফোনটা আমি গতকালকে কিনে নিয়ে আসলাম। ফোনের ভিতরে কি কি আছে এগুলো আপনাদেরকে আমি দেখাবো। আর ফোনের কি কি কোয়ালিটি কি কি আছে এগুলো সবই আপনাদেরকে আজকে দেখাবো। এই হচ্ছে পুরো ফোনটা, A07 গ্যালাক্সি। এই ফোনটা তিনটে ভ্যারিয়েন্টে হচ্ছে 4 64, 4 128, 6 128। ভ্যারিয়েন্ট অনুযায়ী ফোনটার দামও কিন্তু আলাদা আলাদা। এই ফোনটা অন্যান্য ফোনের তুলনায় স্যামসাং ব্র্যান্ড হিসেবে ভালো, এই জন্য আমি ফোনটা কিনে নিয়ে আসলাম। দেখা যাক, ফোনটা খুলি, ফোনের ভিতরে কি কি আছে আপনাদেরও দেখায়, আমিও দেখি। এটা হচ্ছে মানি রিসিট। এটা হচ্ছে ফোন। ফোনটা একটু পরে খুলি, আগে দেখি বক্সের ভিতর আরো কি কি আছে। এটা একটা চার্জার অ্যাডাপ্টার। স্যামসাং এর পক্ষ থেকে 25 ওয়াটের চার্জার সাপোর্ট করার কথা থাকলেও চার্জার দিয়েছে 15 ওয়াটের। এখানে একটু ফাঁকিবাজি হয়ে গেছে। তবে 25 ওয়াটের যে চার্জারটা এটা সাপোর্ট করবে, ওটা আরো সুপার ফাস্ট চার্জ হবে। এখানে আছে কেবলটা, চার্জার কেবল, এবং বক্সের ভিতরে একটা সিম এডিস্টার খোলার জন্য একটা পিনও দেওয়া আছে। এই গেল বক্স। এখন বক্স তো গেল, এখন ফোনটা আপনাদেরকে খুলে দেখায়, আমি একটু দেখি। গ্রিন কালারের এই ফোনটা, তিনটে কালার হয়ে থাকে, একটা গ্রিন, একটা হোয়াইট, একটা ব্ল্যাক। তো আমার কাছে তিনটে কালারের মধ্যে সবচেয়ে গ্রিন কালারটা অনেক সুন্দর লাগেছে, এই জন্য আমি গ্রিন কালারটা কিনে নিয়ে আসলাম। ফোনটা দেখতে আসলে অনেক সুন্দর আছে। ফোনটা যখন কিনেছি ফোনের সঙ্গে পিছনে পলি করে দিয়েছে। পলি করার কারণ হচ্ছে ফোনের পিছনে অনেক সময় বালু ধুলা ময়লা ঢুকে অনেক স্ক্র্যাচ হয়ে যায়, এই পলিটা থাকলে এইটা প্রোটেক্ট করবে, এই জন্য। আর আপনারা যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা সেভ করার জন্য উপরে একটা কাভার লাগানো আছে। এই কাভারগুলো আমাকে আলাদা কিনতে হয়েছে, পলি 100 টাকা, কাভার 100 টাকা। এই ফোনের প্রাইজের বাইরে যেয়েও আমাকে 200 টাকা দিয়ে ফোনের আহ, আলাদা ম্যাটেরিয়ালসগুলো কিনতে হয়েছে। ফোনের ভিতরে কি কি অপশন আছে র্যাম রোম সহ, এগুলো আপনাদেরকে একটু পরে দেখাবো। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, যে ফোনটা কিনলাম ফোনের সঙ্গে আমাকে দোকান থেকে যা যা দিয়েছে সেটা আপনাকে একটু দেখাই। এটা হচ্ছে ফোনের ব্যাক কভার। এই ব্যাক কভারটা ফ্রি দিয়েছে। উপরের ফোনের উপর একটা গ্লাস প্রোটেক্টর আছে, এই গ্লাস প্রোটেক্টরটা ফ্রি দিয়েছে শোরুম থেকে। আর একটা স্যামসাং এর ইয়ারবাডস, এই ইয়ারবাডসটা ওরা ফ্রি দিয়েছে। এবং ফোনের প্রাইস নিয়েছে 14,990 টাকা। আমার যে হাতে ফোনটা আছে এই ফোনটা 4 64 ভেরিয়েন্টের। ফোনটা অন করে দেখি, বিসমিল্লাহ। আমার হাতে যে ফোনটা ছিল ব্যবহার করার, ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে নতুন এই ফোনটা কিনতে হয়েছে।
আমার অন্যান্য ফোনের ব্র্যান্ডের তুলনায় স্যামসাং ফোনের উপরে একটু ভরসা বেশি। স্যামসাং আমি আগেও ব্যবহার করেছি, এই কারণে ফোনটা চালু হওয়ার জন্য অনেকটা সময় নিচ্ছে। অলরেডি চালু হয়ে গেছে। এখানে ফোনের ভিতরে সবকিছু ডিটেলস দেওয়া আছে। গ্যালাক্সি A07 সিটের আইমি নাম্বার সহকারে ডিটেলস দেওয়া আছে। তো যাই হোক, আমার কাছে এই ফোনটা আজকে থেকে ব্যবহার করব, নতুন অভিজ্ঞতা। 2 মাস ব্যবহার করার পরে কেমন সার্ভিস পাচ্ছি এই বিষয়টাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর স্যামসাং A07 যারা ব্যবহার করতেছেন তারা আপনারা কেমন সাপোর্ট পাচ্ছেন আমাকে একটু কমেন্টস মাধ্যমে জানাবেন। যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে আমার আত্মবিশ্বাসটা আরেকটু বাড়বে। তো আমার কাছে ফোনের কালার এবং ফোনের ওয়েট অনুযায়ী আমার কাছে খুব ভালো লেগেছে এবং বাজেট অনেক কম। এই বাজেটের ভিতরে একটা স্যামসাংয়ের ফোন পাওয়া মানে ভালো। তারপরেও আমার কাছে দোকান থেকে বলা হয়েছে যে এই মাসের 20 তারিখের পর থেকে ফোনের প্রাইস আরও 20% বাড়বে, যার কারণে আমি ফোনটা আগে থেকেই নিয়ে নিয়েছিলাম। আজকে শুধু আনবক্সিং করলাম এবং আজকে থেকে এটার ব্যবহার শুরু হবে। তো আপনারাও ফোন ট্রাই করতে পারেন, স্যামসাং গ্যালাক্সি A07 খুবই ভালো একটা ফোন, পছন্দ হবে আপনাদের দেখলে এবং খুবই সুন্দর কালার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।